আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটেটো মাঞ্চুরিয়ান রেসিপি। যেটা কিনা অনেক বড়, বড় রেস্টুরেন্টে আমরা অনেক দাম দিয়ে খেয়ে থাকি। এই রেসিপিটা আমরা ঘরেই খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব অল্প সময়ে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবো। আজকে আমার এই ভিডিওটি দেখলে আপনারা খুব অল্প সময়ে ঝটপট এই রেসিপিটা ঘরে বসে আপনারা তৈরি করে নিতে পারবেন। সেইজন্য আমার প্রয়োজন হবে কিছুটা পরিমাণ আলু। সেটা আমি ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে কেটে নিব। কেটে নিয়ে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া, জিরের গুঁড়ো দিয়ে আমি কিছুটা সময় ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করা হয়ে গেলে আলু থেকে কিছুটা পানি বের হবে, অর্ধেক আলুটা নরম হয়ে আসবে। দেন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে আলুগুলো এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিব। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এটা আমরা ভালো করে টাইম নিয়ে ভাজতে হবে অল্প আঁচে, যাতে করে আলুগুলো ভেঙেও না যায় প্লাস সেদ্ধ হয়ে আসে কিছুটা পরিমাণ। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন আলুগুলো পুড়েও না যায় কিন্তু ভেতর থেকেও আলুগুলো সেদ্ধ হয়ে যায়। সেভাবে আমি পটেটোগুলো ভেজে নেব। ভেজে নিয়ে চামচের সাহায্যে এভাবে আমি উঠিয়ে নিব। ভাজা হয়ে গেলে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এভাবে উঠিয়ে নেওয়ার পর আমি একটা পাত্রে নিব। একটি পাত্রে রেখে দেব। দেন আমি ওই সেম তেলেই পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ, আদা, রসুন কুচি এগুলো আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। আদা রসুন কুচি তো মাস্ট দেওয়াই লাগবে, তাহলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। আদা, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলোর ভিতরে দিয়ে দিব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে একটু নেড়ে চেড়ে দেন আমি অ্যাড করব টমেটো সস। এখানে রেসিপিটার মূল উপাদানই হচ্ছে টমেটো সস, যেটা কিনা এই রেসিপিটাকে খুব স্বাদ বাড়ায়। তাই আমি এখানে টমেটো সসটা অ্যাড করব। টমেটো সসটা অ্যাড করার পর আলুগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশাতে হবে। সব উপকরণ যাতে একসাথে মিশে যায় খুব ভালো করে এমনভাবে নাড়তে হবে যেন আলুগুলো ভেঙে না যায়, প্লাস সসের সাথে গায়ে গায়ে সব কিছুটা লেগে যায়। নাড়াচাড়া করে খুব ভালো করে নেড়ে চেড়ে এভাবে সুন্দর করে গরম গরম উঠিয়ে পরিবেশন করবেন। এই পটেটো মাঞ্চুরিয়ান তো আমরা বড় বড় রেস্টুরেন্টে খুব বেশি দাম দিয়ে খেয়ে থাকি, কিন্তু আমার এই আজকের এই ভিডিওটা ফলো করলে আপনারা খুব অল্প সময় ঘরে বসেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকুন চ্যানেলের। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।